আমরা সবাই হাদি হব। লেখক ও আবৃত্তিকার এনামুল হাসান আবির। এক হাদি চলে গেছে, শত হাদি আসবে, কত হাদি মেরে তোরা সত্যকে ডাকবে। হাদি শুধু একা নয়, আছি মোরা সাথে, দেশকে বাঁচাতে হবে মোদের এই হাতে। এই দেশ রক্ষায় হয় যদি মরণ, হাসি মুখে মেনে নিব শহীদের বরণ। ভারতের সেবাদাস হব না তো কবু, দিল্লিকে কোনো দিন মানিব না প্রভু। আর কত ঘুমক্ষণ মেনে নিবে ওহে, জেগে ওঠো হে জাতি, পড়িও না মোহে। বেঁচে থেকে হবে কি, হই নিজে মুক্ত, ঝরে যায় প্রতিদিন শত ফোঁটা রক্ত। কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুকে রুখব, বিজয়ের পতাকা হাতে নিয়ে ঘুরব। দলমত বাদ দিয়ে হয়ে যাও সৈনিক, রুখে যদি না দাঁড়াও মারা যাব দৈনিক। শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর বয়স 1 মাস হয়ে গেল, অথচ আইন প্রশাসন এখনও প্রধান আসামিকে ধরতে পারল না। এটা আসলেই বাংলাদেশের জন্য একটা দুঃখজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা। এই আইন প্রশাসন দিয়ে কি হবে যদি তারা মজলুমদের খুনির বিচার করতে না পারে? এই আইন প্রশাসন দিয়ে কি হবে যদি আপনার আমার হক আদায় না করতে পারে? এই আইন প্রশাসন দিয়ে আমরা কি করব? আজকের আমাকে দিনে দুপুরে খুন করে যাবে, আমার ভাইকে দিনে দুপুরে খুন করে যাবে, আমার বোনকে দিনে দুপুরে ধর্ষণ করবে, অথচ কোনো বিচার হবে না। তাহলে এই আইন প্রশাসন দিয়ে কী লাভ? আমরা ডক্টর ইউনূস সরকারকে বলছি, নির্বাচনের আগে আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনির বিচার চাই। এর বিচার করতে হবে, জনসম্মুখে করতে হবে এবং এমনভাবে বিচার করতে হবে যাতে কোনো খুনিরা আর কোনো দিন কোনো নিরীহ মানুষের উপর গুলি চালাতে না পারে, কাউকে জুলুম নির্যাতন না করতে পারে এবং এই সাহস জানি কারণ না হয় যে দিনে দুপুরে কাউকে হত্যার চেষ্টা করে।